এটা কি আমার শেষ খাবার নাকি গাছের এই শেষ সময়? আমার ব্রেক। আমারই সময় শেষ। আমি তো সর্বনাশ করে ফেললাম। একদিকে ভাড়াই মারতে পারি না, আবার একদিকে ছাগল মেরে ফেললাম। এখন তো আমার এই জঙ্গলের ভীতি ছাড়া হতে হবে। কেউ দেখার আগে দেরি না করে এখান থেকে কেটে পড়ি, না হলে আবার 10 লাথি গোথা খেয়ে শরীরটা পৌঁছে যাবে। এমনিতে ট্রাক্টর চালকের পেছনের ছাল একটা থাকে না, যদি আবার 10 লাথি খাই তাহলে তো পেছনের ছাল দিয়ে হাত দিয়ে বের হয়ে আসবে। এখন তো থেকে সিংহের হাতে ধরা পড়ে গেলাম। আজ বুঝি আর পেছনের ছাল থাকবে না। বেটা পাজি শিয়াল, এটা তুই কি করলি? আমার জঙ্গলে এসে একটা খরগোশকে এত মারধর করে ফেললি। মামা কিছু মনে করো না, আমি একজন নির্দোষ। এই বেটা জচ্চুর, তুই তো দেখছি খুবই চালাক। দেখছিস না এখানে খরগোশটা মরে রয়েছে? নাম বলছি ট্রাক্টর থেকে, তোকে ধলাই করব। সর্বনাশ, আজ বুঝি আর বাঁচতে পারলাম না। এখন যে কি করি? বেটা দুষ্টু শিয়াল, ট্রাক্টর থেকে ওই জায়গায় গেলে কিভাবে? মনে করো না সিংহ মশাই, তুমি কি আমাকে দুর্বল ভেবেছো নাকি? আমি কম্পু মাস্টার। ইচ্ছা করলে আমি ট্রাক্টর না চালিয়ে খেতে পারি, কিন্তু আমি কাউকে শেখাবো না। আরে এই দুষ্টু শিয়ালের সাথে পারবো না, এ তো কম্পু মাস্টার। যাই যা এখান থেকে খেতে পড়ি, না হলে আবার আমাকে মার খেতে হবে। দেখেছেন, আমি একটা দুষ্ট শিয়াল, আমার সাথে পাঙ্গা নিতে এসেছে কোথাকার এক সিংহ। যাক, ভালোই হয়েছে, অনেকদিন পর প্র্যাকটিস করতে পারলাম। বন্ধুরা, ডোন্ট ফর মাইন্ড, কিছু মনে করো না। আজ যদি আমি কম্পু না জানতাম তাহলে সিংহের হাতে ধলাই খেতে হতো। আর তোমরা যদি এমন ধলাই খেতে না চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কম্পু শিখতে চাও তাহলে বেল আইকনটি বাজিয়ে রাখো। আমি তোমাদের কম্পু শেখাবো। সর্বনাশ, আজ মনে হয় বাঁচতে পারবো না। একজন নয়, দুজন নয়, একেবারে দুইজন। বাঘের ভাই, ওই যে কম্পু মাস্টার রিক্সার উপরে, ও আমারে ভয় দেখাইছে। কিরে শালা বিশু শিয়াল, তুই আমার বন্ধুকে ভয় দেখাইছস? কত বড় কম্পু পারস? আয় দেখাবো, আজ লড়াই করবো কম্পু দিয়ে। বাঘের ভাই, ডোন্ট ফর মাইন্ড, কিছু মনে করো না। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মতো কম্পু পা জানি না। আমার এক আচারে আমি বেগুন ভর্তা হয়ে যাব। এই জঙ্গলে সবাই জানে বাঘের ভাই কাউকে ক্ষমা করে না, তাই তোমাকেও ক্ষমা করবো না। বাঘের ভাই যাকে সবল মারে না, সে বিশুতে মারা যায় সঙ্গে সঙ্গে। বাঘের ভাই, এবারের মতো আমাকে মাফ করে দাও। তোমাকে আমার নানি বলে ডাকবো, ও ডোন্ট ফর মাইন্ড নানা বলে ডাকবো। বাঘের ভাই, আমি ওসব জানি না, ও আমাকে ভয় দেখাইছে। যেভাবে হোক ওকে সাহায্য করব। ঠিক আছে, আমি দেখছি। আর যদি ওকে ছেড়ে দিই তাহলে এভাবে দিনে দিনে আরো বেড়ে যাবে শয়তানি করার। বাঘের ভাই, ছেড়ে দাও আমাকে, আমি তো মারা যাব। বাঘের ভাই, আর কোনোদিন এমনটা করবো না। এই রে বাঘের ভাই, তুই এটা কি করলি? আমার মাজা হাত দিয়ে ভেঙে দিলি। তোকে দেখাবো মজা। এরপরে আমি আজ থেকে ডিম চেন্তারে যাব, তারপর তোর সাথে পাঙ্গা নিব। ভাগ্নে, এই ভাগ্নে, এখনো ঘুম থেকে উঠিস নে? তাড়াতাড়ি ওঠ, না হলে কিন্তু এক বালতি পানি ঢেলে দিব। তুমিও না মামা, কি আবল তাবল বলো, থাকার জায়গায় নেই। তুমি ওর বালতি আমাকে পানি ঢেলে দিবে? কি বললি বেটা? আমার সাথে মস্করা? তাহলে এক্ষুনি পানি ঢেলে দিচ্ছি। আরে মামা, উঠছে, রাগ করো না। সকাল সকাল তোমার সাথে মজা না করলে না ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। আজও মনে হয় কালকের মতো না খেয়ে থাকতে হবে।
আরেকটু গভীরে চল না, দেখি কিছু পাই কিনা। যদি পাই তাহলে তো আমাদেরই লাভ। ঠিক আছে চলো, তুমি যেহেতু বলছো তাই চলো। আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? তাই তো, আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এত বড় আপেল! মামা চলো যাই, আপেলটা খাই। এই আপেলটা এত বড় যে আমাদের আর 1 মাস খাবার খুঁজতে হবে না। ঠিক বলেছ, মামা আজ থেকে তাহলে আমরা এখানেই থাকবো। কিন্তু এখানে তো কোনো বাড়ি